২৪-এর ৫ই আগস্টের আগে যে ১৫-১৬ বছরের যে একটা সময় বাংলাদেশ পার করেছে, সেই সময়টাতে বাংলাদেশ সত্যিকার একটা কারাগারের মধ্যে নিপতিত ছিল এবং সেই কারাগারের বন্দি দশা থেকে এদেশের মানুষ মুক্তির জন্য যখন ছটফট করছিল, তখন বাংলাদেশের ছাত্র জনতা যেই আন্দোলনের সূত্রপাত করেছে, যেই আন্দোলনে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি বিশেষ করে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন সবাই সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল এবং সর্বশেষে বাংলাদেশের আপামর জনসাধারণ সবাই সেই আন্দোলনে শরিক হয়েছে এবং সেই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা দীর্ঘ একটা ফেসিবাদের যে শৃঙ্খল ছিল, সেই শৃঙ্খল থেকে আমরা বাংলাদেশ মুক্ত হয়েছে এবং আমরা মনে করি গণমাধ্যমও মুক্ত হয়েছে। তো আজকে আমরা জানি যে একটা নির্বাচনের মধ্য দিয়ে যে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সংসদের মধ্যে তার কার্যক্রম শুরু করেছে। আমরা চাইব যে 16, 17, 18 বছর যে বাংলাদেশ যে নির্বাচনবিহীন ছিল, বাংলাদেশ যে গণতন্ত্রবিহীন ছিল, অর্থনৈতিক সমৃদ্ধির পথে না যে পিছিয়ে হেঁটেছে, বাংলাদেশে যে লুটপাটের রাজত্ব কায়েম হয়েছিল, সে সবগুলোকে রিভার্স করে দিয়ে যে নতুন যে গণতান্ত্রিক সরকার যে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন, আমরা আশা করব সংসদের সরকারি দল এবং বিরোধী দল অত্যন্ত কনস্ট্রাকটিভ ওয়েতে ওনাদের যে ভূমিকা রাখবেন, রেখে এই সংসদকে একটা ফাংশনাল ডেমোক্রেসির জন্য যে সংসদ লাগে সেই সংসদ ওনারা তৈরি করবেন। শুধু সংসদই নয়, সংসদ এবং সংসদের বাইরে আমরা চাইব এই সরকারি যারা রাজনৈতিক দলেরই এটা মূল দায়িত্ব, রাজনৈতিক দলগুলো বিশেষ করে যারা সরকারের দল আছেন, সেই দলগুলো অন্যান্য রাজনৈতিক দল সহ অন্যান্য স্টেক হোল্ডার যারা আছেন, সাংবাদিক সহ অন্যান্য শ্রেণী এবং পেশার যারা আছেন, সবাইকে নিয়ে এই দেশের সত্যিকারের মানুষের কল্যাণের জন্য আমাদেরকে যাতে ওনারা কাজ করে বাংলাদেশকে সত্যিকারের যে স্বপ্নের যে বাংলাদেশ, নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি, সেই স্বপ্নের বাংলাদেশ যাতে আমরা গড়ে তুলতে পারি।